কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো নবান্ন। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির বা খারিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া হবে অ্যাকাউন্টে, এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তার সাথে সাথে আপনারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করলেন, তো আপনাদের টাকা কবে থেকে আপনারা পাবেন। এই যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, তো এই প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা আপনারা পাবেন কি না, আর আপনাদের স্ট্যাটাসে এখন কি আসছে, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো 2019 সাল থেকেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। পরে এই প্রকল্প 2021 সালে নতুন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে পরিচিত হয় এবং সেখানে 2021 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে ভাতা সেটা কিন্তু বাড়ানো হয়। এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আপনারা প্রত্যেকেই 4,000 টাকা ও 10,000 টাকা করে প্রতি বছর পেয়ে আসছেন। তো এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। প্রথম যেটা থাকে সেটা হলো খারিফ সিজন বা প্রথম কিস্তি, এবং দ্বিতীয় যেটা থাকে সেটা হলো রবি সিজন বা দ্বিতীয় কিস্তি। এই দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। তো দেখুন, রবি সিজন যেটা, সেটা রবি সিজনের টাকা দেওয়া প্রায় সকলেরই হয়ে গেছে বা সকলের অ্যাকাউন্টে প্রায় রবি সিজনের টাকা চলে এসেছে। কারণ রবি সিজনের টাইমটা আপনারা জানেন যে অক্টোবর মাস থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত, মানে মার্চ মাস জাস্ট শেষ হয়ে গেছে, তাই আপনাদের হয়তো সকলেরই টাকা এসে গেছে। তো রবি সিজনের টাকা আপনাদেরকে আমি এই ভিডিওই এই চ্যানেলেই বলেছিলাম যে ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হয়েছে, সেটা আপনারা এই চ্যানেলে পেয়েছেন। তো এরপর আসছে আপনাদের খারিফ সিজনের টাকা দেওয়ার শুরু। মানে আপনারা জানেন খারিফ সিজন প্রথম কিস্তি যেটাকে বলে, সেটা এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায়। এপ্রিল মাস থেকে আপনার থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটার টাকা দেওয়ার সময়, তবে সেপ্টেম্বর নয়, তার আগেই দেওয়া হয়। তো আপাতত আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কারণ কৃষক বন্ধু যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে। বন্ধ বলবো না, ওয়েবসাইটে সে কাজ চলছে, সার্ভার সেইভাবে চলছে না। কৃষক বন্ধু সার্ভার এখন গোলমাল আছে, মানে কৃষক বন্ধু সার্ভার আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। তাই আপনারাও বুঝতে পারবেন না যে আপনাদের টাকাটা আসবে কিনা বা কবে দেওয়া হবে। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে ৩টা প্রসেস করে। একটা হলো আপনার জানেন যে পুরনো যারা কৃষক আগে প্রতি বছর পেয়ে আসছেন, তাদের জন্য প্রথম থাকে এডিএ আপলোডেড। এডিএ আপলোডেড যখনই আপনার আসবে এক স্ট্যাটাসে, তখন জানবেন যে আপনার টাকা দেওয়ার কাজ শুরু হলো। তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে আপনার ডাইরেক্ট, কারণ পুরনো কৃষক যারা, তাদের ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। এবং নতুন যে কৃষক যারা টাকা পায়, তাদের কিন্তু এডিএ আপলোড প্রথম আসবে, তারপরে এডিএ অ্যাপ্রুভ আসবে, তারপরে অ্যাকাউন্ট ভেরি আসবে। এই প্রসেসটাই ভাবে টাকাটা দেওয়া হয়। তো এখন আপনাদের একটা জিনিস, যে আপনারা বিগত সালে কখন দেওয়া হয়েছিল। তো দেখুন, বিগত 2021, 22, 23, 24 চারটা সালের যদি আপনারা দেখেন ইতিহাস, তো চারটা সালের মধ্যে 2020 কুড়ি বাদ দেয় 21, 22, 23, তো 21 এবং 22 সালে কিন্তু মে মাস নাগাদ আপনাদের প্রথম কিস্তির বা খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল। তারপর 23 সাল যেটা আসছে 2023, 23 সালে কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে টাকা দিয়ে দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের। তো 23 সালে যেহেতু এপ্রিল মাসে দিয়েছিল, এরপর 24, তো 2024-ও কিন্তু কৃষক বন্ধুর টাকা সাধারণত মে মাসে দেওয়া হয়েছিল। তো 23 বাদ দিয়ে 24ও মে মাসে দেওয়া হয়েছিল। এরপর 2025, তো 2025-এ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো দেখুন, তবে কৃষক বন্ধু প্রকল্পে 2025-এও কিন্তু মে মাস নাগাদই টাকা দেওয়া হতে পারে। তবে এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম থেকেই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু খুলতে শুরু করেছে। হয়তো এখন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ কৃষক বন্ধু ওয়েবসাইটে যে ক্যাপচা কোডটি থাকে, সেই ক্যাপচা কোডটা কিন্তু ক্লিয়ারভাবে আসছে না এখন। তাই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, স্ট্যাটাস চেক হচ্ছে না। তবে সার্ভার
ঠিক আছে, এবং কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেক করার যে পেজ, সেই পেজটা কিন্তু খুলতে শুরু করেছে। মানে কাজ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার পরে আপনাদের হয়তো মে মাস নাগাদ, এপ্রিলের শেষ দিকে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে জানানো হয়নি। তো বিগত বছর থেকে যেটা জানা, বিগত বছরের যে টাকাগুলো আসিছে খারিফ সিজনে, সে তাকে যদি বোঝা যায় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু হয়তো এপ্রিলের শেষ দিকে মে মাসের প্রথম দিকে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। এরপর আসছে নতুনদের জন্য। তো দেখুন, নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন, আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছেন না। তো আপনারা স্ট্যাটাসটা প্রথম কিভাবে চেক করবেন? তো আপনারা স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে আপনাদের যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে যেতে হবে, এবং সেখানে আপনারা আপনাদের আধার কার্ড, মোবাইল নম্বর, আধার কার্ড নিয়ে, অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবেন, এবং সেখানে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে স্ট্যাটাস কী আসছে। সেখানে যদি আপনাদের স্ট্যাটাস ডিলিট ফরমার বা নো ডাটা ফাউন্ড এরকম কিছু অপশন আসে, তাহলে কিন্তু আপনাদেরকে আবার দ্বিতীয়বার আবেদন করতে হবে। তবে যদি এখন সকলেরই নো ডাটা ফাউন্ড আসে, প্রায় যতগুলো আবেদন করেছিলেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা নাই। হয়তো এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্ম সাবমিট করার, তা কিন্তু কাজ শুরু হয়নি। তাই হয়তো নো ডাটা ফাউন্ড আসতে পারে। তো আপনারা আগে স্ট্যাটাসটা দেখবেন যে আপনাদের স্ট্যাটাস কি আসছে। তবে সবশেষে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা দ্বিতীয় বা প্রথম কিস্তি বা খারিফ সিজনে যে টাকা দেওয়ার কাজ, তা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ কৃষক বন্ধু প্রকল্পের এতদিন যে ওয়েবসাইট ছিল, তা কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল, কোনো রকম ওয়েবসাইটে কাজ করছিল না। কিন্তু এখন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যদি আপনারা যান, তাহলে স্ট্যাটাস চেক করার যে পেজ, সেই পেজটা কিন্তু ওপেন হচ্ছে। তবে এখনও স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তবে হ্যাঁ, পেজটা ওপেন হচ্ছে, কিছুদিন পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, তারপরে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির যে টাকা দেওয়া বা খারিফ সিজনের যে টাকা দেওয়ার কাজ, তা কিন্তু শুরু করে দিয়েছে এপ্রিল মাস থেকেই। তাই যদি সবকিছু ঠিক থাকে, তো হয়তো এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এবং নতুন যারা আবেদন করেছেন, তাদের যদি অ্যাকাউন্টে এডিএ আপলোডেড, তাদের স্ট্যাটাস যখন আপনারা চেক করবেন, তখন যদি এডিএ আপলোডেড এপ্রিল মাসের মধ্যে আপনাদের চলে আসে, তাহলে জানবেন আপনারাও টাকা পেতে পারেন খারিফ সিজনে। কিন্তু যদি আপনাদের এডিএ আপডেটেড না আসে, তাহলে হয়তো আপনারা এবারে খারিফ সিজনের টাকা পাবেন না। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।